অ্যান্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ বোল্ট ইআরপি, যেখানে আজকে আপনি দেখবেন একটা অটোমোবাইল বিজনেসকে কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ওয়ার্কফ্লোটা অটোমেট করা যায়, করতে হয় ইআরপি সফটওয়্যারের মাধ্যমে। অ্যাজ এ কার ডিলার আপনি ভালো করেই জানেন আপনার সমস্যাগুলো কোন জায়গায়, রাইট? সো মেইন সমস্যা আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ভিজিবিলিটি, কে হট লিড, আপনার কোন গাড়িটা স্টকে আছে, কতগুলো জব কার্ড ওপেন আছে, এটা জানার জন্য আসলে আপনার ব্রেনের উপরে অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ অথবা এক্সেলের উপরে আপনাকে নির্ভর করতে হয়, রাইট? সো এই বিষয়টাকে আমরা আজকে দেখব কিভাবে আপনার একটা ভেহিকেল পারচেস করে স্টকে নিয়ে এসে বা শোরুমে নিয়ে এসে সেটাকে আপনার সিআরএমের মাধ্যমে লিড জেনারেট করে ওই লিডের কাছে কিভাবে সেল করতে হয় এবং আফটার সেল সার্ভিসের যে জব কার্ডগুলো সেটা কিভাবে আপনি মেনটেন করবেন সেই বিষয়টা আজকের এই শর্ট ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল আমাদের এই ইআরপিতে আমাদের যে কয়টা মডিউল আছে, আমি সেই কয়টা মডিউল এখান থেকে লঞ্চপ্যাডে গেলে আপনি দেখতে পারবেন আমাদের ককপিট আছে, যেখান থেকে আপনার ড্যাশবোর্ডের যতগুলো কেপিআই আছে, ম্যানেজমেন্টের জন্য যতগুলো কেপিআই দরকার অলমোস্ট সবগুলো কেপিআই এখানে দেওয়া আছে। ম্যানেজমেন্ট ইন এ নাটশেল এখান থেকে একটা হোয়াটসঅ্যাপ ভিউটা পেয়ে যাবে। দেন অ্যাকাউন্টিং, সিআরএম, সেলস, পার্টনার, প্রোডাক্ট, স্টক ম্যানেজমেন্টের জন্য আমাদের যে হিসাব নিকাশগুলো করতে হবে সেটা ইনভেন্টরি মডিউলে আছে। কেউ যদি পার্টসগুলো ম্যানুফ্যাকচার করেন সেক্ষেত্রে আমাদের ম্যানুফ্যাকচারিং মডিউলে কাজে লাগাতে পারবেন। পারচেজ, এসআরএম, এইচআরএম, অটোমোবাইল ওএস, স্পেসিফিক্যালি আপনাদের ইন্ডাস্ট্রিকে টার্গেট করে, অটোমোবাইল ইন্ডাস্ট্রিকে টার্গেট করে আমাদের এই মডিউলটা ডিজাইন করা হয়েছে। সো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব, আমরা প্রথমে একটা পিও জেনারেট করব। পিও জেনারেট করে সেই পিওর মাধ্যমে আমরা টয়োটা করোলা এই কারটা পারচেজ করব একজন সাপ্লায়ারের কাছ থেকে। সো ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আই অ্যাজিউম আপনারা ধরে নিন যে আমরা হচ্ছে সাপ্লায়ার, এই যে পার্টনার অ্যাপের মাধ্যমে আমরা সাপ্লায়ার অনবোর্ড করেছি অলরেডি এবং প্রোডাক্টের মধ্যে অলরেডি আমাদের টয়োটা করোলা অ্যাড করা আছে। সো শুরুতে চলুন আমরা চলে যাই পারচেজ মডিউলে। এখান থেকে আমরা যেই কাজটা করব, আমরা একটা পিও ক্রিয়েট করব। ওকে, সো পিও ক্রিয়েট করার জন্য পারচেজ অর্ডারে যাব। এখান থেকে কোন সাপ্লায়ারের কাছ থেকে আমি এই প্রোডাক্টটা নিতে যাচ্ছি, সাপোজ টয়োটা বাংলাদেশ লিমিটেড, তার কাছ থেকে আমি একটা টয়োটা করলা কিনবো এবং কিনে আমি এখান থেকে সিম্পলি কোন প্রোডাক্টটা সিলেক্ট করব। সাপোজ আমার লেটস সে হোয়াইট পার্ল, এই প্রোডাক্টটা আমি কিনে নিয়ে আসতে চাচ্ছি। কত কোয়ান্টিটি? লেটস সে 1, এটার পারচেজ প্রাইস কত? লেটস সে 43,50,000 এবং এটা আমরা সেভ করলাম। তাহলে আমার একটা পিও রেডি হয়ে গেল। এখানে আমরা পিওটার অ্যাপ্রুভাল দিয়ে ফাইনালি এটাকে আমাদের যে ভেন্ডর আছে, সাপ্লায়ার আছে টয়োটা বাংলাদেশ, তার কাছে আমি এখান থেকে সরাসরি পাঠিয়ে দিতে পারবো। এবং যখন পাঠানোর পরে যখন আমার গুডসটা চলে আসবে, আমি রিসিভ করবো, অর্থাৎ আমার ভেহিকেলটা চলে আসলে আমি এখান থেকে রিসিভ করতে পারবো। সো গুডস রিসিভড মেনুর মাধ্যমে আপনি সরাসরি আপনার ভেহিকেলটাকে রিসিভ করবেন এবং রিসিভ করার সময় কোন শোরুমে রাখবেন সেটা আপনি এখান থেকে মেনশন করতে পারবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে কারটা যখন রিসিভ করবেন সেটার একটা ভিন নাম্বার দিবেন। সো এই ভিন নাম্বারটা সাপোজ আমি দিচ্ছি, কারের চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার, এগুলো সবই ডামি ডেটা। আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে এখানে দেখাচ্ছি। কালার সাপোজ হোয়াইট পার্ল, এই কালারটা দিলাম এবং কত কোয়ান্টিটি ইউনিট, এটা দিয়ে আমি গুডসটা আমার রিসিভ করলাম, আমার ভেহিকেলটা রিসিভ করলাম। এবং এখান থেকে আপনি যখন পোস্টিংটা দিয়ে দিবেন, বুম, আপনার ওয়্যার হাউস বা শোরুমের মধ্যে কারটা চলে আসছে। এবং আপনি যদি এখান থেকে আপনার ইনভেন্টরি মডিউল অথবা এখান থেকেও দেখতে পারেন, আপনার ইনভেন্টরি মডিউলে চলে যান, তাহলে এখানে আপনার ইনভেন্টরিতে দেখাবে যে এই কারটা অল অ্যাভেলেবল, এই যে টয়োটা করোলা যেটা আমরা মাত্র 43,50,000 পারচেস করেছি সেটা আপনার ইনভেন্টরিতে চলে আসছে। আচ্ছা, আমরা কি করলাম? পারচেস করলাম, আমাদের স্টকে আসলো। এখন আমরা কি করব? আমরা সেল করব। কার কাছে সেল করব? আমাদের সেল কাস্টমারের কাছে করবো। এখন কাস্টমার দুইভাবে হতে পারে, ওয়াক ইন কাস্টমার হতে পারে অথবা পূর্ব পরিচিত আমার কাস্টমার হতে পারে অথবা লিড আসতে পারে। সরাসরি আপনি ফেসবুকে অথবা সোশ্যাল মিডিয়াতে আপনি অ্যাড রান করেছেন, সেখান থেকে আপনার লিড আসলো। সো যখন আপনি একদম লিড থেকে কাস্টমারে কনভার্ট করবেন, সেই প্রসেসটা আপনার সিআরএম মডিউলের মাধ্যমে খুব প্রপারলি আপনি কভার করতে পারবেন। আপনার একজন লিডকে এখানে অনবোর্ড করা থেকে শুরু করে তাকে আপনার অপরচুনিটির যে পাইপলাইন আছে তাকে কোয়ালিফাই করা, তাকে ফলো আপ করার মাধ্যমে টেস্ট ড্রাইভ বুক করা, এই ফুল প্রসেসটা কিন্তু এখান থেকে আপনি মেনটেন করতে পারবেন। সো আপনার যখন এখান থেকে সিআরএমের লিডগুলো অনবোর্ড হয়ে যাবে, আপনি যে কাজটা করবেন সরাসরি অটোমোবাইল ওএস, স্পেসিফিক্যালি অটোমোবাইল ডিলারশিপ বিজনেসদের জন্য ডিজাইন করা। সো এখান থেকে আসলে আপনি দেখবেন আপনার ড্যাশবোর্ডে আপনার অ্যাভেলেবল স্টক কয়টা আছে, কতগুলো স্টক আপনার বুক করা হয়েছে, পেমেন্ট ডিপোজিট করেছে, ফলো আপ কাকে কাকে আপনার ফলো আপ করতে হবে, আই মিন যেই সকল লিড, হট লিড, কোল্ড লিড, ওয়ার্ম লিড, হোয়াট এভার ইট ইজ, কাকে আপনার ফলো আপ করতে হবে সেটা, এই বিষয়গুলো আপনার এখান থেকে দেখতে পারবেন। আর আপনার যদি মাল্টিপল শোরুম থাকে সেটাও ইউ ক্যান অ্যাড এনি নাম্বার অফ শোরুমস ফ্রম দিস মেনু। দেন আপনার ভেহিকেল ইউনিট এখান থেকে দেখতে পারবেন, আপনার যতগুলো ইউনিট আছে প্রত্যেকটা ইউনিট কতগুলো, কোনটা ইনস্টকে আছে, কোনটা অলরেডি ডেলিভার দিয়েছেন সেটা এখান থেকে দেখতে পারবেন। এখন আমরা চলে যাচ্ছি আমাদের টেস্ট ড্রাইভে। সাপোজ আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা একটা অ্যাড ক্যাম্পেইন রান করেছি আমাদের টয়োটা করোলা যেটা আমরা পারচেস করেছি, সেই অ্যাড দেখে আমাদের একজন পটেনশিয়াল লিড আসলো, সে এসে এখন টেস্ট ড্রাইভ বুক করতে চাচ্ছে। সো আমরা যদি এখান থেকে যাই,
আমরা সাপোজ অলরেডি ওই লিড মিস্টার হাসিব মাহমুদ এই লিড এবং সে কোন ভেহিকলটা টেস্ট ড্রাইভ দিতে চাচ্ছে, লেটস সে টয়োটা করোলা, এটা আপনি চেসিস নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন, ভিন দিয়ে সার্চ করতে পারবেন, ইঞ্জিন দিয়ে সার্চ করতে পারবেন, কিংবা এখানেও আমাদের গ্লোবাল সার্চ আছে যেটা দিয়ে আপনি সার্চ করলে ইজিলি আপনি পেয়ে যাবেন। দেন সে কবে বুক করতে চাচ্ছে, লেটস সে আজকে কালকে যে কোনো দিন আপনি হচ্ছে এটা বুকিং দিলেন, কখন সে ড্রাইভটা টেস্ট করতে চাচ্ছে প্লাস কত মিনিটের জন্য টেস্ট করতে চাচ্ছে, এটা দিয়ে দেন আপনি একটা টেস্ট ড্রাইভ ক্রিয়েট করবেন। করার পরে এটা সচরাচর যখন সময় হবে স্টার্ট দিব আমরা, এবং ফাইনালি যখন কমপ্লিট হয়ে যাবে 30 মিনিটস পরে এটা আমরা এখান থেকে কমপ্লিট করে দিলাম, ক্যান্সেলও করা যাবে। ওকে, সো একটা লিড আসলো সোশ্যাল মিডিয়া থেকে অথবা আপনাদের যে কোনো একটা এক্সিবিশন থেকে আসলো, আসার পরে সে টেস্ট ড্রাইভ করলো, করার পরে এখন কি হবে, এখন ইদার তার এটা ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে, বা অন্য কোনো কিছু হতে পারে, তার লেটসে তার খুবই পছন্দ হলো কার্ডটা, সে এখন কি করবে, সে অ্যাডভান্স পে করে যেতে চাচ্ছে, তার মানে সে বুকিং দিয়ে যেতে চাচ্ছে যাতে করে এই কার্ডটা অন্য কেউ নিয়ে না যায়। সো সেটার জন্য আমাদের বুকিং মেনু এখান থেকে সরাসরি আমরা আমার কাস্টমারকে হাসিব মাহমুদ কোন ভেহিকেলটা নিতে চাচ্ছে, লেটস সে আমার এই টয়োটা করোলা হোয়াইট পার্ল যেটা ছিল সেটা, এবং তার পেমেন্ট মোড কি, সে ক্যাশে পে করতে চাচ্ছে, ব্যাংকে, নাকি আমাদের বিকাশ, নগদ বা আদার যে এমএফএসগুলো আছে। সো আমি সিম্পল ধরে নিচ্ছি ক্যাশে, এবং এখানে আমার কোটেড প্রাইস এটা আমার মাস্টার ডেটা থেকে আসছে যে এই ভেহিকেলের সেলিং প্রাইস এটা এত, আপনি চাইলে এটাকে এডিট করতে পারবেন। সো আমি এটাকে 49,50,000-এ আমি সেল করে দিচ্ছি। সো আমরা তার জন্য এই কার্ডটা বুক করে নিচ্ছি, এখান থেকে জাস্ট কনফার্ম করলে কি হবে যে এই কার্ডটা হাসিবের জন্য বুক হয়ে গেল, এবং এই কার্ডটা ফার্দার কেউ আর বুক করতে পারবে না। এবং এখান থেকে চাইলে আপনি তার পেমেন্টটা কালেক্ট করতে পারবেন, লেটস সে আপনাকে 10% অথবা 10 লাখ টাকা সাপোজ আপনাকে অ্যাডভান্স করে গেল। সো 10 লাখ টাকা আমরা অ্যাডভান্স রিসিভ দেখাতে পারবো, এখানে হচ্ছে যে কোনো একটা রেফারেন্স আমরা দিয়ে দিলাম, ব্যাংকের কোনো ট্রানজ্যাকশন থাকলে অথবা পেমেন্টের যে রেফারেন্সটা সেটা আমি, বা চেকের যে রেফারেন্সটা সেটা আমি এখানের মধ্যে দিয়ে দিতে পারি। সো এখান থেকে আমরা পেমেন্টটা কালেক্ট করলাম। সো লেটস সে এক সপ্তাহ পরে মিস্টার হাসিফ উনি আসলো, এসে আমার কাছ থেকে কার্ডটা তিনি ডেলিভারি নিবে। সো কার্ডটা ডেলিভারি যখন নিতে আসবে আমরা এখান থেকে সিম্পলি এটাকে ডেলিভারি দিয়ে দিব। আচ্ছা, এখানে দেখেন আনএবল টু ডেলিভার। একটা জিনিস মাথায় রাখতে হবে যে কার্ড ডেলিভারির আগে অবশ্যই আমার পিডিআইটা পাস করতে হবে, আমার ডেলিভারি ইন্সপেকশনটা করে ভেহিকেলটা ঠিক আছে কিনা সব কিছু আমার এনশিওর করতে হবে। সো এনশিওর করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমি পিডিআইটা এখানে পাস করে দিচ্ছি যাতে করে আমরা এই কার্ডটা ডেলিভারি দিতে পারি, কাজ ডেলিভারি দেওয়ার জন্য ভেহিকেলটা রেডি। সো আমরা সিম্পলি এখান থেকে এখন ডেলিভারি দিয়ে দিলাম। ওকে, ভেহিকেল ডেলিভার্ড। এখন কি হবে, ভেহিকেল তো আমরা ডেলিভারির জন্য রেডি করেছি, ডেলিভারি দিচ্ছি, তাহলে আমাদের একটা ইনভয়েস জেনারেট করতে হবে এবং পেমেন্ট কালেক্ট করতে হবে। ইন্টারেস্টিংলি আপনি যখন এখান থেকে ডেলিভার করলেন, সাথে সাথে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কাছে একটা নোটিফিকেশন চলে যাচ্ছে। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এখানের মধ্যে এই যে দেখেন একটা ইনভয়েস নাম্বার দেখাচ্ছে 1, এই যে মিস্টার হাসিব মাহমুদ, ওনার জন্য আমাদের একটা ইনভয়েস রেডি হয়েছে, এখান থেকে আমরা দেখতে পারি ইনভয়েসটা কত টাকা ডিউ আছে এবং কত টাকা পেমেন্ট করা হয়েছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। সো ইনভয়েসটা আমরা এখান থেকে পোস্টিং দিব, পোস্টিং দিলে আমাদের অ্যাকাউন্টিংয়ের চার্ট অফ অ্যাকাউন্টসে হিট করবে। সো আপনার ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল, সেলস রেভিনিউ, ক্রেডিট, এটা আমরা যখন কনফার্ম করবো, এবং এখান থেকে চাইলে আপনি এভাবে একটা ইনভয়েস প্রিন্ট করে মিস্টার হাসিফকে কিন্তু সরাসরি আপনি এখান থেকে এটা দিয়ে দিতে পারবেন। সো এটা হচ্ছে ইনভয়েস। এখন এই ভদ্রলোক আমাদেরকে কিন্তু 10 লাখ টাকা পে করেছে। সো এটা আমরা কোথায় দেখব, পাশাপাশি উনি আজকে আরও বাকি যেই টাকাটা আছে সেটা পে করতে চাচ্ছে। সো আমরা যখন পেমেন্টে আসবো, এখানে দেখেন এই যে অলরেডি কিন্তু আমরা তার কাছ থেকে যেই অ্যামাউন্টটা রিসিভ করেছি 10 লাখ টাকা, সেটা এখানে দেখাচ্ছে। এডিশনালি আজকে বাকি টাকাটা সে আমাদেরকে পে করবে। সো আমরা জাস্ট সিম্পলি এখান থেকে হাসিব মাহমুদকে সিলেক্ট করব। আমরা লেটস সে তিনি আমাদেরকে ব্যাংকে পে করছেন আজকে ডেট দিলাম, এবং অ্যাড অ্যালোকেশনে গেলে আমাদের এই হাসিব মাহমুদের কাছে যত ওপেন ইনভয়েস আছে সেটা চলে আসবে। যেমন এখানের মধ্যে আমাদের ইনভয়েস যেটা ক্রিয়েট করেছি সেটা 49,50,000 ছিল, কিন্তু তিনি যেহেতু 10 লাখ টাকা পে করেছেন, সো ওইটাকে মাইনাস করে আমাদের এখানের মধ্যে রিমেনিং অ্যামাউন্টটা দেখাচ্ছে। সো এটা আপনি চাইলে আরও কয়েকটা ইনস্টলমেন্টও নিতে পারেন, বাট আমি ফর দ্য সেক অফ সিম্পলিসিটি আমি পুরো টাকাটাই এখান থেকে একবার রিসিভ দেখাচ্ছি। সো এটা আমাদের হয়ে গেলো। আমরা জাস্ট সিম্পলি অ্যাগেন এটা লেজারে পোস্টিং দিয়ে দিব। পোস্টিং দেওয়ার সাথে সাথে আমাদের কাজ এখানে শেষ। এখন আমরা যদি আমাদের এটা রিপোর্টটা দেখতে চাই, আপনার প্রফিট অ্যান্ড লসে গেলে আপনি দেখবেন এই যে আপনার রেভিনিউ আগে যেটা ছিল সেটার সাথে আপনার এই কারেন্ট সেলটা অ্যাড হয়ে গেল, কস্ট অফ গুডস সোল্ড মাইনাস হলো, নেট প্রফিট কত হলো সেটা এখান থেকে দেখাবে। অ্যাগেন আপনার ইনভেন্টরি চলে যাবে, ব্যাংকে টাকা আসবে। সো আমরা যেহেতু ব্যাংকে রিসিভ করেছি, সো ব্যাংকের মধ্যে আপনার ব্যালেন্সটা চলে আসছে। দিজ আর অটোমেটিক, আপনার ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস, ক্যাশ ফ্লো, এভরিথিং ইজ অটোমেটেড। আপনি জাস্ট অ্যাকশন নেবেন ওইখানের মধ্যে, আর এগুলো অটোমেটিক্যালি জেনারেট হবে। পাশাপাশি আপনি যদি দেখতে চান যে আপনার কোন পার্টনারের কাছে কত টাকা পাওনা আছেন সেটা আপনি দেখতে পারবেন। আপনি পার্টনার ওয়াইজ স্টেটমেন্টটা দেখতে পারবেন। সাপোজ আমরা সেল করেছি হাসিব মাহমুদের কাছে, ওনার স্টেটমেন্টটা এখান থেকে আপনি চাইলে প্রিন্ট করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন। সো ওনার কাছে আপনি যেটা সেল করেছেন 49,50,000, উনি ইনিশিয়ালি 10 লাখ পে করেছে, পরবর্তীতে ব্যাংকের মাধ্যমে সেটেলমেন্ট করেছে বাকি টাকা, তার কাছে কোনো ব্যালেন্স নেই, তার ব্যালেন্স নেই।
অ্যাগেন এভাবে আরও বেশ কিছু ফাংশন আছে, আমি সব কিছু দেখাচ্ছি না। এরপরে টাকা রিসিভ করার পরে আমরা সরাসরি আবারও অটোমোবাইলে চলে যাচ্ছি, অটোমোবাইল ওএস এই মডিউলের মাধ্যমে। সাপোজ হাসিব মাহমুদ উনি আমাদের কাছ থেকে ভেহিকেলটা নিল, নেওয়ার পরে আফটার 3 মান্থস তিনি হচ্ছে তার ভেহিকেলের সার্ভিসিংয়ের জন্য আমাদের কাছে আসলো, রাইট? সো সার্ভিসিংয়ের জন্য আমাদের কিছু আছে কিনা, ওয়ার্কশপ সার্ভিস, জব কার্ড মেনটেন করার জন্য, ইয়েস আমাদের এই সার্ভিস সেন্টার আছে, এখান থেকে আমরা মেনটেন করতে পারবো। সিম্পলি নিউ জবস কার্ড আমরা এখান থেকে ক্রিয়েট করবো, কাস্টমারে আমরা সিলেক্ট করবো, এখানে আমরা হাসিব মাহমুদ সিলেক্ট করে নিচ্ছি। আপনার যদি মনে হয় যে ওয়াক ইন কাস্টমার থাকে, তাহলে একটা ওয়াক ইন কাস্টমারও আপনি অ্যাড করে তার কাছে আপনি সেল করতে পারবেন সার্ভিসটা। আর তার কাছে আমরা হচ্ছে এই ভেহিকেলটা আমরা সেল করেছি, সো এই ভেহিকেলটাই সার্ভিস করতে আসছে। জব ডেট আজকে দিলাম এবং সার্ভিস টাইপটা কি আমরা এখান থেকে দেখতে পারবো, ফ্রি সার্ভিস, পেইড সার্ভিস, ওয়ারেন্টি ক্লেম, পিরিয়ডিক। এবং ইন্টারেস্টিংলি আপনার এই সার্ভিসে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে লেবার কস্ট আর একটা হচ্ছে এডিশনাল স্পেয়ার পার্টস। আপনি সার্ভিসটাতে দিতে যদি কোনো পার্টস ইউজ করেন সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। সো লেটস সে লেবার ওয়াশিং দ্য কার কোয়ান্টিটি 1 এবং এটা লেটস সে 2000 টাকা। এবং আমরা আরেকটা সার্ভিস লাইন অ্যাড করতে যাচ্ছি, এখানে উনি আরেকটা পার্টস, লেটস সে একটা পার্টস নিচ্ছে, সেই পার্টসটা কি, লেটস সে অয়েল, ইঞ্জিন অয়েল তিনি নিতে চাচ্ছে, টয়টা অয়েল ফিল্টার, টয়টা জেনুইন অয়েলসে 4 লিটার জেনুইন অয়েল তিনি এটা নিয়েছেন এবং এটার প্রাইসটা লেটস সে 5000 টাকা। একটা ডিসক্রিপশন আমরা দিয়ে দিলাম, এটা এনিথিং ইউ ক্যান অ্যাড। সো এটা আমরা যখন করলাম এই দুইটা, তাহলে এই জব কার্ডের টোটাল লেবার কস্ট হচ্ছে 2000 টাকা, পার্টস যাচ্ছে 5000 টাকা এবং এখানে টোটাল নেট অ্যামাউন্ট আসছে 7000 টাকা। আপনি চাইলে এখানে একটা ডিসকাউন্টও বসাতে পারবেন, সেটা অটোমেটিক্যালি ডিডাক্ট হয়ে যাবে। দেন এখান থেকে আপনার যখন সব কিছু ওকে থাকবে, আপনার কাজটা ইন প্রোগ্রেসে দিয়ে দেবেন, আপনার ছেলেরা কাজ করছে এবং ফাইনালি যখন সার্ভিসটা কমপ্লিট হবে এখান থেকে আপনি সরাসরি ডেলিভারি দিয়ে দিলেন, সার্ভিসটা কমপ্লিটেড। এবং আপনি চাইলে এখান থেকে এই সার্ভিসের টাকাটা আপনি সরাসরি কালেক্ট করতে পারবেন। এই যে 7000 সে তিনি বিকাশের মাধ্যমে পে করে দিলেন, বিকাশ ট্রানজেকশন আইডি এনিথিং, ওকে, এটা দিয়ে আমরা হচ্ছে এটা সেভ করলাম। তাহলে আমাদের এই পেমেন্টটা কিন্তু কালেক্ট হয়ে গেল এবং এটা অ্যাকর্ডিংলি জাস্ট লাইক প্রিভিয়াস ওয়ান আমাদের ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটের মধ্যে চলে যাচ্ছে। তার মানে আমরা এই সফটওয়্যারের মাধ্যমে আপনার যেমন সিবিইউগুলো আছে, ভেহিকেল সিরিয়ালাইজড যেগুলো আছে, সেগুলো যেভাবে আমরা সেল করতে পারবো, ঠিক একই রকম যে স্পেয়ার পার্টসগুলো আছে, ইঞ্জিন অয়েল থেকে শুরু করে মোবিল, ডিজেল, যাবতীয় যে বিষয়গুলো থাকে সেটা আমরা এখানে স্টকে নিয়ে আসতে পারবো এবং ওই স্টকগুলো আবার আমাদের এই যে ইনভেন্টরি মডিউলের মাধ্যমেও কিন্তু দেখতে পারবেন। ঠিক আছে, এখানে স্টক ওভারভিউর মধ্যে গেলে আপনার যতগুলো প্রোডাক্ট আছে, এটা ফিল্টারটা ফেলে দিলে কিন্তু সবগুলো প্রোডাক্ট দেখাবে। সো এখান থেকে সবগুলো প্রোডাক্ট অন হ্যান্ড কয়টা আছে, যেমন এটা 39, এটা 49, 28, হ্যাঁ, এবং ওই স্টকের ভ্যালু কত, পারচেজ প্রাইস কত, অ্যাভারেজ ভ্যালুটা কত, সেটা এখান থেকে আমরা দেখতে পারবো। তো এটা হচ্ছে ইনভেন্টরি মডিউল। আর এর বাইরে আমাদের বেশ কিছু ফাংশন ছিল, আপনার স্টাফ মেনটেনের জন্য, ম্যানেজমেন্টের জন্য এইচআরএম মডিউল আছে, তাদের অ্যাটেন্ডেন্স, লিভ, হ্যাঁ, এই বিষয়গুলোর জন্য এইচআরএম মডিউলটাও ইউজ করা যাবে। তো এই তো খুবই সংক্ষেপে আমি আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করেছি। আমাদের বেশ কিছু রিপোর্ট আছে, রিপোর্টগুলো অ্যাকাউন্টিং মডিউলেও আছে। সো আমি খুব সংক্ষেপে আসলে দেখানোর চেষ্টা করছিলাম, যেহেতু আপনাদেরও সময় কম, আমারও একটু ওভারভিউটা দিলে আপনারা হয়তো একটা আইডিয়া পাবেন। তো এই ছিল আমাদের বোল্ট ইআরপি। আই হোপ ইউ এনজয়েড দিস, এবং আপনাদের যে ফ্র্যাগমেন্টেড এক্সিস্টিং সিস্টেম আপনারা ইউজ করছেন, হোয়াটসঅ্যাপ, এক্সেল, সেটা থেকে আপনারা ওয়ান সলিউশনে যখন চলে আসবেন এটার বেনিফিটটা অবশ্যই পাবেন। আর আলহামদুলিল্লাহ আমরাও আসলে রিসেন্টলি হিউজ সাড়া পাচ্ছি অটোমোবাইল ইন্ডাস্ট্রির বিজনেস ওনারদের কাছ থেকে, তারা আসলে হিউজ রেসপন্স করছে। সো আই হোপ আপনাদের যদি সিস্টেমটা প্রয়োজন পড়ে, অফকোর্স আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা খুব শীঘ্রই উইদিন 2 উইক্সের মধ্যে, যদি কোনো কাস্টমাইজেশনের প্রয়োজন না পড়ে, 2 উইক্সের মধ্যে আমরা আপনার বিজনেসকে এই বোল্ট ইআরপি সার্ভ করতে পারবো। আর যদি কোনো কাস্টমাইজেশনের প্রয়োজন পড়ে, যে না ভাই আমার এখানের মধ্যে কিছু চেঞ্জ লাগবে, আপনারা কি করে দিবেন কিনা, অফকোর্স উই আর ওপেন টু দ্য চেঞ্জেস। আপনার কাস্টমাইজেশনের রিকোয়ারমেন্টগুলো আমাদেরকে দিলে সেইভাবে আমরা এটাকে ডিজাইন করে দিতে পারবো। ওকে, অনেক ধন্যবাদ আর সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আর আপনাদের যদি মনে হয় যে আমার সাথে কথা বলতে চাচ্ছেন ফার্দার বিস্তারিত, তাহলে অফকোর্স আপনি আমাকে নক দিতে পারেন এনি টাইম। ইনশাল্লাহ আমরা বসে ফাইনালি এটা ক্লোজ করতে পারবো হোপফুলি। থ্যাংক ইউ, বাই।